আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন স্বাধীনতার পরে বাংলাদেশ বিমান বাহিনী ফর্মেশন হলো, তখন থেকে আমাদের এখানে অবস্থান আছে এবং সমস্ত যত ডিসইউজড এয়ারফিল্ড আছে সবগুলি বিমান বাহিনীর আওতাভুক্ত ছিল সেই সময়। পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে এগুলিকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছিলাম এবং অভ্যন্তরীণ রুটে আমাদের যখন নিজস্ব দেশের যোগাযোগ ব্যবস্থা খুব দুর্বল ছিল, এখান থেকে ঢাকা থেকে বগুড়া আসতে ব্রিজের আগে যেভাবে আসতে হতো, অনেক সময় তখন এই জায়গাগুলি খুব ইম্পর্টেন্ট ছিল যাতে এয়ার কানেক্টিভিটি থাকে। পরবর্তীতে এখানে আমরা স্থল বন্দর নির্মাণ করা হয়েছিল এবং বেশ কিছুদিন আমাদের বিমানের তখন যে প্লেনটা ছিল এটিআর, সেই এটিআর বিমানটা এখানে এই স্বল্প দৈর্ঘ্য রানওয়েতে অপারেট করতে পারত। এবং পরবর্তীতে যখন সেটাও বন্ধ হয়ে গেল, সেতু নির্মাণ হওয়ার পরে যমুনা সেতু, তখন এটা বিমান বাহিনী আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে আসছি এবং সিভিল এভিয়েশনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, সেই এমওইউর মাধ্যমে আমরা ব্যবহার করছি। বাংলাদেশের যতগুলি ঘাঁটি বিমান বাহিনীর আছে বেশিরভাগই আমরা যৌথ ব্যবহার করি। তো যৌথ ব্যবহার করতে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের দেশ ছোট এবং রিসোর্সেস কম, আমরা এভাবেই করাটাই আমাদের সাশ্রয়ী হবে। তো সেই হিসাবে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলেই আজকে এই এলাকাটা আছে। এবং আপনারা ভালো করে জানেন, এটা যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিসইউজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে, অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনও আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু এটা এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। তো এখানে আমার জানা আছে, কিন্তু এই রানওয়ের অবস্থা বর্তমানে খুবই দুর্বল। এইমাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল এভিয়েশন জানালেন যে এটা এলসিএন মানে স্ট্রেংথ, যেটা শক্তি, কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম। দৈর্ঘ্য তো কম আছে, এটা শক্তিও কমে গেছে। সেই শক্তি বৃদ্ধি করতে হবে, এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে। কিন্তু যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি, বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে, প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে, তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করবো এই রানওয়ের অপারেশনাল যে সার্ফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1,500 থেকে 2,000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওইদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো, করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে, এখন রানওয়ে এক্সটেনশনই শুধু না, এর সাথে এজের ব্যাপার আছে, স্ট্রেন্থেনিং এর ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু জড়িত। এই সব কিছুর জন্যেই একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে। এটা লিড নিবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সাথে মেম্বার অফসও আছে, তার দায়িত্বে এটা বর্তায়। এবং আমরা এই বোর্ডের মাধ্যমে এক্স্যাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করবো। তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব এবং এটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করবো, ধৈর্য ধরবো, যখন আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলকভাবে আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করবো। এটাই ছিল আমাদের। আমরা জানি আপনাকে আপনারা বিভিন্ন মিডিয়াতে অস্থিরতা করছেন, এই ধরনের একটা কাজ করতে একটু সময় লাগে, সবাইকে একটু স্থির থাকতে হবে। আমরাও চাই এখানে রানওয়ে হোক, বিশেষ করে বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যালি এরিয়া, এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি। আমরা অনেকে শুনছি লালমনিরহাট, সৈয়দপুর, এটা ওইটা। সো এই বগুড়া রানওয়েটারও খুব ইম্পর্টেন্ট আছে। বর্তমানে এখানে খুব একটা দুর্যোগ হচ্ছে না, কিন্তু আপনাদের যারা একটু পুরানো বয়সে, এখানে অনেক বন্যা কবলিত ছিল এক সময়। সো এটা যে আবার ভবিষ্যতে হবে না সেটা আমি জানি না। সো দিস ক্যান বি ইউজড অ্যাজ আ রিলিফ অপারেটিং সেন্টার।
এছাড়াও ভূমিকম্পের কথা শুনছি আমরা, কখন যে কোথায় হয় আমরা তো সেটা জানি না, বাট দিস ক্যান বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস। যদি এরকম কোনো দুর্যোগ আমাদেরকে মোকাবেলা করতে হয় তাহলে এখান থেকে আমরা সেটা খুব সুন্দরভাবে পরিচালন করতে পারবো বলে আমি মনে করি। এবং এছাড়াও এখানে মেডিকেল ইভ্যাকুয়েশন, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, এই ধরনের মিশনের ব্যাপারে আমাদের এই জায়গাটা যখন আমরা ফুললি অপারেট করব, সেখানে আমরা মাঝারি থেকে বড় আকারের পরিবহন বিমান নিয়ে আসতে পারবো, বিমান বাহিনী, এবং দরকার হলে যদি প্রয়োজন হয় বাইরের, সেটা থেকে আমরা ডাইরেক্টলি এখান থেকে ত্রাণ তৎপরতা এবং অন্যান্য কার্যক্রম চালাতে পারবো। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরা নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের পুরো এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি। সো এই সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ইটস ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও এখানে ভিভিআইপি অপারেশন অনেক হয়, যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এদিকে আসেন। সো অনেক সময় বলা যায় না, টেকনিক্যাল ইস্যুস থাকতেই পারে সেই হেলিকপ্টার বা সেই বিমানের, তো জরুরি অবতরণ করার জন্য তো একটা জায়গা লাগে। সো দিস ইজ এ ভেরি গুড প্লেস, একদম সেন্টার অফ দি নর্থ বেঙ্গল, যদি কোনো কারণে ভিভিআইপিরা ইমিডিয়েটলি ল্যান্ড করতে চায়। এটা অলরেডি আমরা একটা পরিকল্পনা ওনারা করেছেন, সেটা 4 ধাপে। বর্তমানে যেখানে আছে এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে, সেটা হচ্ছে 6,500 ফিট রানওয়ে। কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা 737 লেভেলে আনতে চাই তাহলে 8,000 ফিট রানওয়ে লাগবে, এবং আরো বড় আনলে 10,000 ফিট রানওয়ে লাগবে। সো ওইগুলি পরবর্তীতে কথা। 6,000 ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা 1 থেকে 1.5 বছরের মধ্যেও করা সম্ভব বলে আমি আমার একটা ধারণা এটা। কিন্তু রানওয়ে স্ট্রেন্থিং খুব ইম্পর্টেন্ট জিনিস। ওটা অনেকটা রানওয়ে মানে উপরের ভাগটা সরিয়ে আবার নতুন করে ওটাকে করতে হবে। সো এটা একটা ইঞ্জিনিয়ারিং টাস্ক। সো যদি ফুল ফ্লেজেড আমরা এটাতে কনসেন্ট্রেট করতে পারি, তাও আমার মনে হয় 1 বছর প্লাস লেগে যাবে। পজিশন নাই যে আমি ঘোষণা দিতে পারি। তো আমি ভেরি ক্লিয়ারলি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, এটা আমাদের পরিকল্পনা, আমরা এটা উপস্থাপন করবো সরকারের কাছে এবং ওনারা দিবেন। এইসব ব্যাপারে অস্থিরতার কোনো কিছু নাই। এটা যদি সুন্দর করে করতে হলে সময় লাগে। আমি আপনাদেরকে আপনার মাধ্যমে আপনাদের উত্তরবঙ্গবাসীকে বলতে চাই যে বিশেষ করে বগুড়ায় আপনারা অনেক বছর অপেক্ষা করেছেন। এই দাবি আমি অনেক দিন থেকে শুনছি। আমি তো 40 বছর বিমান বাহিনীতে আছি, তো আমি এই দাবি জানি আপনাদের। তো এতদিন যদি ধৈর্য ধরেন, আর একটু ধৈর্য ধরেন, আমার মনে হয় সামনে ভালো সংবাদ আমি বা আপনারাই পাবেন ইনশাল্লাহ। আমরা হচ্ছে